খুব ক্লাসি লাগছে মা। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আজকে আমাদের আবার একটুখানি বেরানোর আছে। কোথায় যাব? গড়িয়াহাটে যাব। এখন তো আমাদের নতুন শপিং ডেস্টিনেশন হয়েছে গড়িয়াহাট। তো কী ব্যাপার না ব্যাপার তোমরা ব্লগটা দেখতে থাকো, জানতে পারবে। যাই হোক, উদাহরণ ফাদার রেডি, চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক। এনে হোক তোমাদের আজকে এই ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। আজকে একটা প্ল্যান হচ্ছিলো যে আমরা সবাই মিলে বেরাবো, মানে আমি, মা, জুই, ছোট দিদি সবাই মিলে বেরাবো, এরকম প্ল্যান হচ্ছিলো। বাট সবার আজকে হয়ে উঠছে না, তো ওই প্ল্যানটা আমরা আই থিঙ্ক এক সপ্তাহ পরে করব। আজকে আমি অমিতার মা বেরাচ্ছি, আর আজকে আমার জন্য শাড়ি কিনতে যাওয়া হচ্ছে। ভাইয়ের বিয়ে বা বউ ভাতে আমি কি পরবো সেই শাড়িটাই আজকে দেখতে যাব। তিনটে জায়গা আমি নোট ডাউন করে রেখেছি। একটা হচ্ছিল নাল্লি, একটা হচ্ছিল তানেরা বাই টাটা, আর থার্ড হচ্ছিল জয়ী। তো এই তিনটে জায়গায় আজকে আমরা কভার করবো। আর আজকে তাড়াতাড়ি বেরোবো। আগের দিন না অনেক লেটে বেরিয়েছিলাম, 4টের সময় বাড়ির থেকে বেরিয়েছি, পৌঁছেছি 5টায়। 7টা মানে 2 ঘন্টা তো শাড়ি কাপড় দেখেছি, তারপর একটা দোকান দেখেই বাড়ি চলে এসেছিলাম। তো আজকে একটু তাড়াতাড়ি বেরোবো, চেষ্টা করবো 2টোর মধ্যে পৌঁছে যাওয়ার, আর 3-4টে দোকান যাতে আমরা ঘুরে ঘুরে কিনতে পারি। যাই হোক, এখন একটুখানি সব ঘরের কাজ করে নিই। Give up everything that I own. Yeah, I'd give it. আমাদের মানুষোনাকে এখন ব্রাশ করে দেব। প্রত্যেকদিন আমি চেষ্টা করি, নাহলে সকালে নাহলে বিকেলে ব্রাশ করে দেওয়ার। আজকে যেহেতু বেরোবো, বাড়িতে এসে টাইম পাই কি পাই না, তো ভাবছি আজকে সকালেই করে দিই। আর এরপরে দিদি আসবে, তো তাহলে যদি একটু ঘরে লোম থাকে তাহলে একবারে ঝাঁট দিলে সব পরিষ্কার হয়ে যাবে। চলে আসছিস? এই দেখো, দেখে নিয়েছে, বুঝে গেছে এটা ওর এখন ব্রাশু টাইম। হ্যাঁ বসো, তুমি ব্রাশু করে দিই। তুমি কি ব্রাশু করবে? হ্যাঁ তাহলে বসো। ভেরি গুড, মামা ব্রাশু করে দেবে। তো ভালো লাগে ব্রাশু করতে? গুড বয় তুমি না ব্যাড বয়? কি বাবা, তুমি গুড বয় না ব্যাড বয়? গুড বয়, ঠিক আছে, মামা ব্রাশু করে দিচ্ছে। আর ও আরাম পায় যখন ওকে ব্রাশ করা হয়, খুব ভালো লাগে ওর। দেখে নাও, আমাদের মানুষও না এখন হ্যান্ডসাম বয় হয়ে গেছে। আয় দেখি, কাপ আরও করবো। ও না আসছে, হ্যান্ডসাম বয় হয়ে গেছে তুমি। হ্যাঁ হ্যান্ডসাম তো, হ্যাঁ বাবা, সো গুড লুকিং। হ্যাঁ, যেই দিন বেরাবো সেই দিন কিছু না কিছু আমাদের সাথে ঘটবে। আজকে দিদি এসছে, দিদিকে আমি বললাম যে এই রান্না করো, হ্যান ত্যান বলে আমি গেছি। একটু রান্না করেছে, মানে ডাল ভাত সবে হয়েছে, এর মধ্যে গ্যাস গেছে শেষ হয়। তো আমরা কিছু আর ব্রেকফাস্ট আর করিনি, আমরা ডাল ভাত একটু পটল ভাজাও হয়েছে, সেটা খেয়েই বেরিয়ে যাবো। বাট অলওয়েজ এটা হয়, যেই দিন বেরানোর থাকে বাবু কালকে আমাদের বেরানোর নেই, একটু লেট হলেও প্রবলেম হবে না, গ্যাস শেষ হয়ে গেলেও প্রবলেম হবে না, সেই দিন প্রবলেমগুলো হয় না। যেই দিন তা থাকবে সেই দিনই সব প্রবলেমগুলো হবে। বাট থ্যাংক গড কি ডাল ভাতটা অ্যাটলিস্ট হয়ে গেছে, একটু হলেও মানে খেয়ে আমরা বেরাতে পারবো। এনিওয়েজ, এখন যাই। এখন গিয়ে আই থিঙ্ক ফ্রেশই হয়নি, হয়ে আজকে তাড়াতাড়ি একটু রেডি হয়ে বসে থাকি, সো দ্যাট মা এসে কমপ্লেন না করতে পারে যে মাম তুই এখনো রেডি হসনি। যাচ্ছিলাম ফ্রেশ হতে, হট করে এই চোরটাকে দেখতে পেয়েছি। এই তুই কী করছিলি ওখানে একা একা? কী চুরি করছিলে তুমি? আমার মেকআপ কসমেটিক্স চুরি করে নিয়ে যায়, চল। এক্স্যাক্টলি 20 মিনিট ধরে আমি এখানে দাঁড়িয়ে আছি। অমিত গেছে ওয়াশরুমে, সে আর বেরাচ্ছেই না। অমিত, লেট হয়ে যাবে, তারপর তুই আমার পরে চিৎকার করবি লেট করিস 20 মিনিট হয়ে গেছে। অমিত কি বলছিস? ব্লগ করছে কিন্তু, মুখ সামনে কথা বলে। ইচ্ছা করে যখনই আমি ফ্রেশ হতে হবে তখনই ঢুকবে, এত টাইম লাগায় না, বাপরে বাপ। এখন আমি বসে আছি চুপচাপ। এবার এই টাইমটা আমার লেট হচ্ছে, এবার আমার আবার ফ্রেশ হয়ে পুজোও দিতে হবে। এবার আমি মেয়ে মানুষ, আমার একটু রেডি হতেও একটু টাইম লাগে। আমি ডিসাইড করবো যে কী পরবো না পরবো, একটু রেডি হবো, তখন বলবে তুই লেট করে দিয়েছিস। তো আমি রেডি হয়ে নিয়েছি, পেছনে দেখে নাও অমিতও রেডি হয়ে নিয়েছে। আজকে কী কিনতে যাচ্ছ তুমি? আজকে আমি আমার একটা স্পেশাল মানুষের জন্য জিনিস কিনতে যাচ্ছি। স্পেশাল মানুষটা কে? আছে, খুব স্পেশাল। কে? খুব, বল। ক্যামেরার ওই পারে আছে। হ্যাঁ, তার জন্য কি কিনতে যাচ্ছে? শালার তার বিয়ে? জন্য শালার বিয়েতে আমার বউ কি পরবে সেটা কিনতে আমি আজকে যাচ্ছি। আমার সিলেক্টেড কিছু জিনিসপত্র ভেবে রেখেছি মাথায়, যদি সেরকম কিছু পেয়ে যাই। ভেবেছিস নাল্লি কেন বল? কারণ তো চায়ের দোকানে দাদারা বলেছে নাল্লিতে কি ভালো শাড়ি, তখন থেকে বলছে নাল্লি যাবো তোকে নিয়ে আমি। হ্যাঁ, আমি তো বুঝতাম না, বিশ্বদা গিয়েছিল তো বললো যে নাল্লিতে খুব ভালো ভালো শাড়ি পাওয়া যায়।
তাহলে আমরা ঠিক আছে সেখানে গিয়ে তো আজকে নাল্লি যাবো হচ্ছে সবার প্রথমে, তারপর তানেরাও যাবো আর আবার তানেরা যাবো। হ্যাঁ ঠিক আছে। যতই আমরা চেষ্টা করি বুঝি না কী করে মা আমাদেরকে এভরি টাইম বিট করে দেয় and ঠিক আমাদের আগে এসেই পৌঁছে যায়। আমি বলি মাকে যে তাড়াতাড়ি ফোন করবে আমাকে, আমি তারপর নিচে আসবো। একবার ফোনও করেছিল যে চলে আয়, তারপর এখন ফোন করছে আমি তো নিচে এসে 5 মিনিট দাঁড়িয়ে আছি। ঠিক আছে ঠিক আছে তাড়াতাড়ি করে আসছি আমরা। মা বলছে আমার খুব জল তেষ্টা পেয়ে গেছে, তারপর আমার উপর থেকে জল নিয়ে এসেছি। মা দেখেছো আজকে কিন্তু আমি তাড়াতাড়ি এসে গেছি, আজকে লেট করিনি। একদিন এসছে 100 দিন নেই। মানে পজ হয়ে গেছে কেন ভাবছো? তুই মানে তাড়াতাড়ি নেমে হ্যাঁ অন্যদিন একটু বেশি টাইম লাগাই। একটু বেশি তাড়াতাড়ি বলছো 2টো বাজে এখন, যতই চেষ্টা করি আমরা তাড়াতাড়ি বেরোতে পারি না। মা বলছে কি জল চেষ্টা পেয়েছে, একটু জল নিয়ে তো জল নিয়েছি। বলছি এটা কিন্তু পাউডারের কৌটোর মতন মনে হচ্ছে। এটা পাউডারের কৌটো না, আমরা কিনেছি অনলাইন। The rose in a garden, and it shows if I'm honest. মা বলছে বাড়িতে যে কি চলছে তোকে কি বলবো, মা বাড়িতে আমি যে কটা করে যে কার আউটফিট জুই আর জেনে মেনলি, হ্যাঁ শুনে রাখো। গুনে শেষ করা যাচ্ছে না। আবার জুই আর জেনে কি করেছে, একটা খাতা বানিয়েছে, ওটা পেপার মতন বানিয়েছে, এখানে লিখছে কতগুলো আমাদের ইভেন্ট আছে, কতগুলো ওরাই তো দুজন ছোট না, ওদের আনন্দ আলাদা। জুই নাকি প্ল্যান করছে কোন দিন লেহেঙ্গা পরবে, কোন বউ ভাতের দিন কি ওর বা শাড়ি পরবে। এখন আবার জুই আবার প্ল্যান করছে শাড়িও পরবে। মানে জুই আর জেনে সবচেয়ে বেশি এক্সাইটেড। রিট্টু জেনে জুই তিনজনই একই বয়সে, আমি কিন্তু বললাম রিট্টু তুই একটু শান্ত। আমি বললাম তুই আবার শাড়ি পরবি কেন? না এখনো নিজের শখ জেগেছে। তারপরে কেন পিকলি দিদির এনগেজমেন্টে পড়েছে কি খারাপ দেখাচ্ছিল? হ্যাঁ আমাকেও বলছিলাম আমি একদিন তো শাড়ি পরবো, কিন্তু মানে অন্য টাইপের শাড়ি, মানে যেরকম ট্রেডিশনাল না, একটু মানে ওরকম টাইপের, মানে কি ব্লিঙ্কি পার্টি ওয়্যার। হ্যাঁ এক্স্যাক্টলি ওরকম ওর ইচ্ছা। প্রত্যেকদিন রেগে যাচ্ছে কেন ওকে ছাড়া বেরোনো হচ্ছে বলে। হ্যাঁ ওর যেই দিনই বেরোনো থাকে সেই দিনই ওর কিছু না কিছু পড়ছে মা। কলেজ থাকে না। হ্যাঁ Like stone, emotionless in this world of stories. Oh, like stone, I'll be. মা অমিতের সাথে কথা বলছিল যে অমিত তুমি কবে কিনতে যাবে? বলছে কাকিমা তোমরা আগে সব মেয়েরা সব শেষ করে নাও, মানে শপিং, তারপরে আমাদের ছেলেদের বেশিক্ষণ টাইম লাগবে না, ফটাফট কিনে নেবো। আগে আমার বউয়ের পুরো কমপ্লিট হোক, তারপর ম্যাচিং যদি ব্যাপার থাকে পরে দেখে নেবো, তাই না? অমিত ম্যাচিং ব্যাপার এরকম বলতে নেই রে, হবে না ম্যাচিং। ওদের অপশনস অনেক, আমাদের ছেলেদের অপশনস খুব কম থাকে না। এখন তুই যদি এটা রানী কালার পরিস, ও কি রানী না কালার? সেটার সাথে কোন কালারটা ম্যাচিং হবে ছেলের জন্য সেটা একটু দেখে নেবো, যদিও ও বলে। সাথে তুমি গোল্ডেন কালার পরে নিও। হ্যাঁ ঠিক আছে। I'm fixed in a framework that is moving beyond. কতক্ষণে পৌঁছাবো? মানে মা আর ওয়েট করতে পারছে না, এরকম ব্যাপার হয়ে গেছে। আমাদের আর 1 মিনিট লাগবে নাল্লি পৌঁছাতে। মা বলছে আমি ওয়েট করতে যাই, দেখবো কি কালেকশন। এতবার মাকে বলছি নাল্লি জানো কি ভালো, বলছে চল দেখি। হ্যাঁ এই জায়গাটা কি সুন্দর, চারিদিকে দুপাশে গাছ। আমরা এবার দেখতে পেয়েছি এখানেই নাল্লি দেখতে পেয়েছি। আমি এখন দেখতে, ও হ্যাঁ এবার দেখতে পেয়েছি, এবার দেখতে এই যে নাল্লি। এতদিন আমি শুধু ইসে দেখেছি ফটোতে। সবাই ভাববা রিয়াঙ্কা কি ব্যাপার, তোমরা একদম ডিফারেন্ট স্টোরে যাচ্ছ, যেরকম আমরা বলছি সেরকম টাইপের কালেকশন দেখতে পাচ্ছি, এরকম ভাববে। জানি না ভেতরে ভিডিও করা অ্যালাউড কিনা, যদি হয় তাহলে তোমাদেরকে দেখিয়ে দেবো। দেখে নাও চলে এসেছি আমরা। My control, like stone. মা এখানে এসে বলে দিল কিরকম মা খুঁজছে দেখো আমার যেটা জন্য। পছন্দ হবে। হ্যাঁ আর এখানে অমিত বসে বসে সব দেখা স্টার্ট করে দিয়েছি। এই শাড়িটা রিয়াঙ্কা পছন্দ হয়েছে, সেটা ও ট্রায়াল করে দেখছে কেমন লাগবে কি লাগবে না। আর অনেক শাড়ি দেখেছি, বাট আমাদের মধ্যে এখন শুধু এটাই পছন্দ হয়েছে। Like stone, I'll be here forever. আমরা এখানে অনেক শাড়ি দেখলাম, বাট অতটা বেশি ব্লগ করা যায়নি, যেটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আমাদের দুটো পছন্দ হয়েছে, ঠিক আছে। তো এবার যেহেতু ভাইয়ের বিয়ে বলে কথা, আমরা ইমিডিয়েটলি কিনছি না, আমরা আর একটা জায়গাও যাচ্ছি, ওখানে মানে দেখবো, যদি ওখানে বেশি পছন্দ হয়ে যায় তখন আমরা রিগ্রেট করবো, সেটা আমি চাই না। না হলে আবার এখানে রিটার্ন আসবো, তাই তো মা? ভালো লাগছিল। কোনটা এইটা? এই শাড়ি খুব সুন্দর তানেরা, সরি নাল্লি বলে কথা। এবার আমরা যাচ্ছি তানেরায়, চলো। মানে হয় না যেটা তোমাদের দেখেই মনে হবে হ্যাঁ আই এম ডান, সেরকম ফিল হলো না। ভালো তো লেগেছে, বাট ওই ফিলিংটা আসলো না যে হ্যাঁ এটাই আমার চাই, ওই ফিলিংটা এখনো আসেনি। যতক্ষণ না আসবে আমি ঘুরেই বেড়াবো আজকে। অমিত এখন সার্চ করছে জয়ী কলকাতা, দেখ ওটা কাছে পড়বে নাকি তানেরা কাছে পড়বে সেটা তুই দেখে নে। এটাই আছে জয়ী কলকাতা, এটাই হবে। ডিস্টেন্সটা দেখ। কলকাতার নামটা জানিস? হ্যাঁ জয়ী কলকাতাই। 2.5 কিলোমিটার এখান থেকে। হ্যাঁ তাহলে চল ওখানেই যাই। আমি একবারে জয়ী কলকাতায় ফোন করলাম, আমি অ্যাড্রেসটা একটুখানি কনফার্ম করে নিলাম। এখান থেকে কতক্ষণ দেখাচ্ছ আমি? 8 মিনিট। 8 মিনিট, এখান থেকে 8 মিনিট লাগছে। Like stone, emotionless in this world of stories. মা আর
অমিত বলছে কি অমিত গাইতে যাচ্ছে, কাকিমা তুমি কিছু শুনতে পাচ্ছিলে? ও কি বলছে? বলছে, হ্যাঁ অমিত আমিও কিছু শুনতে পাচ্ছি না, তুমিও পাচ্ছিলে না? বলছে আমি আর তুমি কিছু শুনতে পাচ্ছি না। রিয়াঙ্কা রিপ্লাই দিচ্ছে। আমি আর চুপ হয়ে আছি যে ওরা মনে হয় শুনতে পাচ্ছে, আমি পাচ্ছি না। এখন অমিত বলছে ও নাকি শুনতে পাচ্ছে, তুই শুনতে পাচ্ছিলি না? তোকে তো আমি জিজ্ঞেস করলাম এটা কি আমার কানে খুললো, আমি কানে কম শুনছি নাকি ও তুই এমনিতে একটু কানের ডাক্তার দেখা, তুই সত্যিই কিছু শুনতে পাচ্ছিস না রে। পৌঁছে গেছি লোকেশনে, এবার একটুখানি খুঁজে দেখতে হবে। আমাকে বললো এই ইন্ডাসইন্ড ব্যাংকের পাশেই। যে লেখা ওটা দেখ তো, ওটা সাইন বুঝলি। হ্যাঁ ওটাই জয়ী সাইন। চলো মা। এতদিন ধরে আমি ফেসবুক লাইভে দেখেছি, এই প্রথমবার রিয়েল লাইফে দেখবো কালেকশন। হাসছিস কি? তুই আমার সাথে সাথে দেখিস রাত্রিবেলা। আমি দেখি না, আমাকে জোর করে দেখাতে হয়। হ্যাঁ, তো এইটা হচ্ছে জয়ী। এখন আমরা ভেতরে যাচ্ছি। ভেতরে এসে গেছে, সেটআপটা কি সুন্দর, মানে এরকম ঢুকে ডিফারেন্ট রুম অ্যান্ড ডিফারেন্ট রুমে ডিফারেন্ট কালেকশন আমরা মোটামুটি আপাতত দেখতে পাচ্ছি। আমরা কাতান বেনারসি থেকে শুরু করবো। এইটা হচ্ছে ওদের কাতান বেনারসি কালেকশন, এইটা ভালো লাগছে। হ্যাঁ, এখানে বেনারসি দেখে ভেতরে আমরা কাঞ্জিভরম দেখতে পাচ্ছি। অমিত এখানে এসে বলছে কি সুন্দর সাজিয়েছে চারিদিকটা, না খুব ডিফারেন্ট লাগছে। আমারও খুব ভালো লেগেছে, খুব খুব সুন্দর অথেন্টিক একটা ভাইব আছে। বল, প্রত্যেকটা কর্নার ইজ লাইক সো প্রিটি। এখানে দেখো এরকম মিরর টাইপের আছে, প্রত্যেকটা জায়গা খুব সুন্দর। Motionless in this world of stories, oh, like stone, I'll be here forever. আমি এখান থেকে দেখলাম, আমার পছন্দও হয়ে গেল। বাট কি হয়েছে তারা বলছি তোমার। হ্যাঁ, যেটা বলছিলাম, আমরা অনেক শাড়ি দেখেছি, কয়েকটা গ্লিমস তোমাদেরকে দেখিয়ে দিলাম। তার মধ্যে আমার দুটো শাড়ি পছন্দও হয়ে গেছে, মানে একটা শাড়ি তো খুবই পছন্দ হয়ে গেছে, কিন্তু মার আর অমিতের পছন্দ হয়নি ফর মি। বলছে তুই আর একটু দেখে নে। কি বলছো? আরেকটু দেখে নিই আমরা এখন ওই এটা দোকানটায়। খারাপ কি লাগে? আমার তো খুব ভালোই লাগছিল। ভালো লেগেছে, কোনো দোকানেই খারাপ লাগছে না। হ্যাঁ। আর একটু দেখি তারপর। মানে মা বলছে যেটা দেখে মনে হবে যে হ্যাঁ এটাই পারফেক্ট, মানে ভাইয়ের বিয়ের জন্য। একদম যে এক কথাই বলে দেবো, এটাই দেবো। বাট এখানে কালেকশন খুব সুন্দর ছিল। I'm fixed in a framework that is moving beyond my control. আমরা এখন ফাইনালি চলে এসেছি তানেরা। এটা হচ্ছিল তানেরা, দেখে নাও। এখন আমরা ভেতরে যাই। আগেন ভেতরে যদি ব্লগ করতে দেয় তাহলে অল্প স্বল্প তোমাদের সাথে কালেকশন শেয়ার করে দেবো। তুই কি করছিস আমার জন্য? চল তো, আমি পাচ্ছি না কোথাও। কি পাচ্ছিস না তুই? যেরকম চাইছি সেরকম আমার তো পাচ্ছি না। কতগুলো পছন্দ হলো। তোর পছন্দ তো আমার পছন্দ না। দেখলে কি দাম মনে হবে চাই? মুখে বল। পুরো 1 in a million। 1 in a million। চল। মা চলেও গেছে ভেতরে। বলছি, এদের ছাড়া পাত্তা দিয়ে লাভ নেই, আমি পালাই। It shows if I'm honest. You're the leaves in mid-August, and I've come out here to say, babe, you're the rose in a garden. অমিত বলছে তুই আমাকে খুব জ্বালাচ্ছিস, যেখানে যাচ্ছিস বলছিস আমাকে ব্লগ করে দে। তো করে দিচ্ছে না, শুধু মুখেই বলে যাচ্ছে। এই রেড আর পিঙ্কের উপরে পিঙ্কটা। হ্যাঁ, এইবার একজন একটু ফর্মে এসছে মনে হচ্ছে। দেখ এটা পছন্দ। এই দেখো, মাও একটা চয়েস করেছে আমার জন্য, সেটাও বার করেছে। এটা কালারটা না বোঝা যাচ্ছে না ক্যামেরাতে, একটুখানি পিঙ্কিশ টোনে আছে, রেডিশ কিন্তু না। এসব গায়ে ফেলে একটু পরে দেখছি। এখানেও একটা বার করা হয়েছে, আরও আনছে। আমি এখানে দেখছি, হট করে অমিত বলছে আমার একটা কথা আছে। কি কথা আছে অমিত? আমি বলছি আধা ঘন্টা ফোনটা রাখ, নিজে আগে চয়েস কর, একটু দেখে নিই ভালো মতন ভাবে, তারপর ব্লগটা কর। ব্লগটা কি করে হবে তাহলে? ব্লগ আধা ঘন্টা বন্ধ হলে কিচ্ছু হবে না। তুই এরকম করি তো চয়েস হয় না ঠিক মতো, আগে ভালো করে দেখে নে। Like stone, emotionless in this world of stories, oh, like stone, I'll be here forever. আমরা এখন প্রণামীর জন্য শাড়ি দেখছি। এইটা মা দেখছে দিদার জন্য, মানে একটু অ্যাশ টাইপের কালার আছে, বাট এই বর্ডারটা একটু বেশি ইয়ে লাগছে। আর একটু দেখো না, দেখি এই কালারটা ভালো লাগছে, কিন্তু মা বলছে এরকম দিদার অনেকগুলো আছে, অনেকগুলো আছে। ইনফ্যাক্ট আমার বিয়েতেও মনে হয় এরকম একটা কালার নেওয়া হয়েছিল। মা বলছে শাড়িগুলো কি সফট। এটা দিদার জন্য পছন্দ হচ্ছে কেন জানিস? হ্যাঁ, দুদিন পরে তো নিয়ে হাঁটা। বলছে দিদা পরে না, তো মানে কি মা নিয়ে নেবে। আমার মতন কথাবার্তা। মা যখনই কিছু করে বলি কি হ্যাঁ মা নিক না, তারপর আমি নিয়ে নেবো। আর ব্লাউজটাও সুন্দর, মাকে একটা এমনি এই কালারের ব্লাউজ করে দিতে হবে। কিনে দেবো। দেখো এইসব ফালতু কথা বলছি, দিদা শুনলে না বলবে একদম না, জীবনে দেবো না।
ছুঁড়ে ফেলে দেবে। দিদা আবার প্রত্যেকদিন ব্লগ দেখে, হ্যাঁ জেনে কলেই আমাকে চালিয়ে দিয়ে যায়, দেখে যদি দেখে যে এটা মা বলেছে, বলে আমি কিচ্ছু চাই না নে বলে মুখে উপরে ছুঁড়ে মারে, তার সাথে দুটো আম কলা আর নারকলও মার সাথে মার উপরে ছুঁড়ে মারবে। আমরা এখানে প্রণামীর জন্য শাড়ি দেখছি, তা কাকিমার জন্য কিনবো। তো অমিত বলছে কি বলছিস, বলছে যে আমি বললাম যে কাকিমাকে নিয়ে আসি, কাকিমার চয়েসে নেওয়া হবে। বলছে না আমি নিজে আমারটাই মার চয়েস হবে। হ্যাঁ তুই আর আমি চয়েস করলেই হয়ে যাবে। আমার মনে হয় কাকিমাকে নিয়ে বেরোলে বেশি ভালো হবে। মাকে নিয়ে বেরোনো, এক তো মা বেরোতে চায় না, সেকেন্ডলি হচ্ছে কি বলতো মা ইভেন্চুয়ালি তোর আমার চয়েসেরটাই পড়ে। না আমার মনে হয় যে সবার একটা নিজের পার্সোনাল চয়েস, কি বলে? ও কেন বলছি বলো তো? হ্যাঁ কথাটা পছন্দের ব্যাপার থাকে। কোনো ব্যাপার না, এটা তো এই ফাইটিং যখন যাচ্ছে তো তোরা তোদের আমরা চুজ করে নি না, তোরা চুজ করে হ্যাঁ, খারাপ হয় বলো মা। আমি জানি না, এটা তোমার বুদ্ধি। সব শাড়ি দেখছি। অমিত একটুখানি নিচে গেছে, আমরা এখন একটুখানি প্রণামীর শাড়ি দেখছিলাম, যেরকম তোমাদের দেখালাম। এবার বেসিক্যালি আমি কাকিমার জন্য একটা শাড়ি নেব, তো সেটা এখানে অনেক কটা শাড়ি দেখলাম। এখানে দেখো অনেক টুকটাক আমরা দেখতে যাচ্ছি, খুব সুন্দর সুন্দর শাড়ি, কিন্তু মা বলছে যে কাকিমার শাড়িটা না নিতে। কেন মা? ওনার একটা পছন্দ আছে না, একটা কিন্তু বিয়েতে কাকিমা পড়বে। বেরাবে কিনা এটাই হচ্ছে মানে কেন ব্যাপারটা। বেরোবে না? তুই ফোন করে বলে যে দিদি আমিও যাচ্ছি, একদম, আপনিও যাবেন। আমি সাথে যাব। হ্যাঁ গিয়ে তাহলে সেইভাবে চুজ করলে আমার মনে হয় বেটার হয়। বিকজ আমার মনে হয় কি বলতো, গিফট হোক আর যাই হোক, মানে সে নিজে যদি দেখে কেনে না, আমার মনে হয় তার মনের মনে জিনিসটা এমনই, হ্যাঁ কাউকে দেখিয়ে দেওয়াই ভালো, আমার যাতে সে মনে হয়। পড়ে। কিন্তু অমিত বলে না। না এই শাড়িটা দেখো, এটা মা দিদার জন্য দেখছে। হ্যাঁ ভালো লাগছে, দিদাকে পরলে সত্যি ভালো লাগবে। মানে পুরো গাটা হচ্ছে অ্যাশ কালারের, সাইডে হচ্ছে তুতে বর্ডার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিদা চাই এরকম অ্যাশ কালারের ব্লাউজ দিয়েও পরতে পারবে, সেটা দিদার উপরে ডিপেন্ড করছে। আর কি বলতো, হালকা আছে তো দিদা পরতে পারবে, ভারী শাড়ি দিদা এখন পরতে পারে না। হ্যাঁ নাহলে ভারী শাড়ি দিদা পরতেও পারে না। ভালো লাগছে, আমি এখানে মানে ভিডিওতে এসে দেখো হ্যাঁ কেমন লাগছে, আমার তো মনে হয় সুন্দর লাগছে। I'm fixed in a framework that is moving. মা এখন ঘুরে ঘুরে একটুখানি প্রণামী শাড়ি দেখছে, শুধু দিদারটাই আমরা নেব প্রণামী শাড়িটা, বাদ বাকি সবাই যখন আসবে তখন তাদেরটা চুজ করে করেই কেনা হবে। দিদা বেরাতে পারবে না শপিংয়ে, তো দিদারটা আমাদেরই চুজ করে নিয়ে যেতে হবে। এই দেখো অমিত নিচে গেছিল, আমি তুই কোথায় আছি? বলছি আমি চা খেতে চাই। এখানে তো চা চাই, যেখানে মেশিনের চা, আমার একদম গরম গরম বয়েল হওয়া চা দরকার। হয়েছে তো চা খাওয়া? তার সাথে একটু ভুজিয়া খেয়ে আসো, ভুজিয়া হালদিরাম ভুজিয়া। হয়ে গেছে আমাদের এখান থেকে কেনাকাটি করা, আর যেটা নিয়েছি আমার খুব পছন্দ হয়েছে, আর মার আর অমিতেরও খুব পছন্দ হয়েছে, তাই না? খুব মারাত্মক, ভালো গেছে সত্যি বল। এটা ভালো হলো, এটা একদিক দিয়ে কেন? যে যেরকম চেয়েছিলাম সেরকমই হয়ে গেছে। তোকে হেভি লাগে, তোকে আর মাকে মানে তোর আর আমার পছন্দ করা মানে খুব ডিফিকাল্ট। না আমাদের জন্য খুব ইজি, তোকে পছন্দ করানো ডিফিকাল্ট। বাট হ্যাঁ আমারও খুব পছন্দ হয়ে গেছে, আই এম ভেরি হ্যাপি। এবার এটা ভাইয়ের বিয়েতে পরবো নাকি ভাইয়ের বউ ভাতে পরবো সেটা এখন অবধি ডিসাইড করিনি। আমি বলছি তুই বিয়েতেই পরিস। হ্যাঁ ঠিক আছে। উপরে মেইনলি হচ্ছে কাঞ্জিভারাম, বেনারসি এগুলো পাওয়া যাচ্ছে, আর নিচে না অনেক বাজেট ফ্রেন্ডলি শাড়িও আছে, কটন বেস, তারপর আরও ডিফারেন্ট শাড়ি আছে। স্টোরটা কিন্তু খুব সুন্দর, বলো মা? নামটাও কি সুন্দর। তানিয়েরা ও নিজের নামের সাথে বলে পছন্দ হয়েছে মনে হয়। এখানে এসে দেখো ওদের সাথে দেখা হয়েছে, বলছে আমিও দেখি মাও দেখে। হ্যালো হাই, এখন এখান থেকে নেওয়া হয়ে গেছে, আমরা এখন এখান থেকে বেরোচ্ছি। কি শাড়ি নিচ্ছি, কি ব্যাপার না ব্যাপার সেগুলো একবারে ভাইয়ের বিয়েতে তোমরা দেখো, একবারে ফাইনাল লুকে তোমাদের সাথে শেয়ার করবো। আজকে আমি আবার যেটা আমি নিয়েছি সেটা দেখাচ্ছি। আমি বলছি না দেখাস না রিয়াঙ্কা, একবার তুই ফাইনাল লুকে। তোরটা তুই দেখাস না। মা হাঁটতে তো ওইদিকে চলে যাচ্ছে, বলছি গাড়ি এই দিকে। মা কিছু খাবে? মা অনেকক্ষণ হয়ে গেছে, চলো না কোথাও যাই। চল একটু কোল্ড ড্রিঙ্কস তো এখানে খেলাম, একটু কিছু। আমি কোথাও যাবি রে খেতে? কোথায় যাবি বল? কোথাও একটু সিম্পল একটু কিছু খাই। কি খাবি বল? এখানেই রেস্টুরেন্ট পেয়ে যাবো। তাহলে দেখ গুগলে, দেখ গুগল ম্যাপ এখানে এখানে একটু ওইদিকে এগিয়ে যাই। কোথায়? মানে আমাদের দিকে। চলো আমাদের দিকে আর কি আছে, হাতে গোনা আছে কয়েকটাই তো। আমাদের দিকে বলে তারপর আমরা সেই ব্লু নাইলে চলে যাব, নাহলে চাউমেনে চলে যাব। এই মাত্র আমি বলছিলাম কোথায় যাবি? সিলসিলা টু ব্লু নাইলে। আর মানে একটা আউটফিটও নেওয়ার আছে, মানে একটা অল্টারেশন করতে দেওয়া আছে বিবাতে, সেটাও তাহলে তুমি নিয়ে নেবে। কালকে ফোন করেছিল আপনারা কবে আসবে, আমি হ্যাঁ বলছি। চল তাহলে তাই করি। একবারে নিয়ে তুমি তাহলে চলে যেতে পারবে। এখানে কত ভালো ভালো রেস্টুরেন্ট ক্যাফে আছে, অমিত দেখলি তুই? হ্যাঁ কপাল ভগবান বাঁচিয়ে নিয়েছে, তুই যাস না, তোর কপালটা খুব খারাপ, তোর মাথাতেই পড়বে। চল তাহলে এখান থেকে। পুরো আমি দাঁড়িয়ে ছিলাম, আমার একদম সামনেই উপর থেকে কাকে করলো, পটি করলো, ভাগ্যিস আমার মাথায় পড়েনি। গাছের ফুল। গাছে ফুল না, কাকে পটি না না না, ফুল পড়ছে। অমিত যদি দাঁড়ায় তাহলে কোথা থেকে কাক উড়ে এসেও পটি করে চলে যাবে, ওর এমন কপাল। ফুল গাছের নিচে তো। হ্যাঁ দেখে নাও, হয়ে গেছে আমার কেনাকাটি করা। কি বলছো আমার সিরিসানা টুতে কি কোথায় যাবে? একটু ইয়েতে যাবো তোর ওই। কোথায়? এই মাত্র বললাম মান্নব। মান্যবাড়ে যাবে কেন?
কি বলতে চুচ্ছিস? বলছে এবার একটুখানি মান্যেবারে যাবো। আমি যে কেন, আবার ইশারা করে তোকে দেখাচ্ছে। চলে গেল একটা মান্যেবার। এখানে আর যাবো না, সব সিটিজেন টুতে। ওখানেই যাবো। এখন আর মাকে কেউ আটকাতে পারবে না। সব প্ল্যান বলছে যে বিয়ের কার্ড ছাপাতে কবে যাওয়া হবে, কবে পুজোর আগে আগে ছাপাতে দিয়ে দেবে, তাহলে পুজোর পর পর পাবে। আর কবে থেকে নেমন্তন্ন শুরু করবে? অক্টোবর, নভেম্বর থেকে ডিসেম্বরের 15 তারিখের পরে তো পৌষ মাস পড়ে যাবে, আচ্ছা। তার মধ্যে সমস্ত নিমন্ত্রণ। মানে নভেম্বর আর ডিসেম্বর 15 তারিখ অবধি তোমাকে সময় আছে। 1.5 মাসে তোমার কমপ্লিট হবে এত এত নেমন্তন্ন। হ্যাঁ হ্যাঁ। The rose in a garden, and it shows if I'm honest. ঘুরে ফিরে আমরা পৌঁছে গেছি সিটি সেন্টার 2-তে। মা এখানে এসে বলছে কি আমি চিনতেই পারছি না মান্যেবারটা কোথায় কোথায় কোথায়। কিনতে পারিস? না আমার লাগবে না। চলো কি দেখবে বা বলো। এই যে দেখি অমিতের জন্য, তোর ভাইয়ের, তোর বাবার। চলো। মা এখানে সেসব চুজ করছে। অমিত কি নেবে ও নিজেই কনফিউজ। মা এই দেখো, মা অমিতের জন্য ধুতি পাঞ্জাবি এরকম টাইপের দেখছে। এখন মা ভাইয়ের জন্য দেখছে যেটা ও বিয়ের দিন পরে বেরাবে, তবে ওখানে গিয়ে তো চেঞ্জ করবে। হ্যাঁ, ও কিন্তু ওদেরটা পড়বে। এখন ডিফারেন্ট ডিফারেন্ট কালেকশন মা দেখছে ভাইয়ের জন্য। অমিতেরও একটা পছন্দ। ইন্ডো ওয়েস্টার্ন নিয়ে নেবো। না ইন্ডো ওয়েস্টার্ন নিস না, বিয়ের দিন ইন্ডো ওয়েস্টার্ন নিস না, তুই বউ ভাতের দিন ইন্ডো ওয়েস্টার্ন পরিস। এখানে কিন্তু খুব সুন্দর ঘি আর সাদার উপরে কালেকশন আছে, এবার ভাইকে নিয়ে আসতে হবে অবভিয়াসলি। অমিতেরটা আজকে যদি সিলেক্ট করতে পারতো ভালো হতো। আমরা এখানে দেখলাম অনেক সুন্দর সুন্দর পিসি দেখলাম, বাবার জন্য একটা খুব পছন্দ হলো, বাট বাবাকে নিয়ে আসবে, নাহলে বাবা রেগে যাবে কি আমারটা কিনেছিস কেন আমাকে ছাড়া। তো এখন আমরা এখান থেকে বেরোচ্ছি। কি হলো, আমি পছন্দ হয়নি? একবারে দেখেই তো হবে না। হ্যাঁ তাহলে আমাকে কেন প্রেশারাইজ করিস? আমি এবার মান্যেবারটা আছে আমার লিস্টের মধ্যে, বাট আমি যেহেতু বলি অন্যরকম করবো, তো আমি আরো অনেক দোকান দেখে তারপর কিনবো। এই যদি আমি বলতাম যে আমি অনেক দোকান দেখবো, তাহলে আমি বলছি হ্যাঁ তুই আজকে তিনটে দে। কার্ডটা কিনতে বেরিয়েছিস, আমারটা। তাহলে আমি তো আমারটা কিনতে বেরিয়ে নিয়েছি সেদিকে। ও। মাইন্ডসেট সেরকম তাই না। আচ্ছা আচ্ছা। Emotionless in this world of story. এই দেখো এইটা আমি নিয়েছি, মানে যেটা আজকে আমি পরে আছি সেইটা। এই দেখ এটা আমি পরে আছি সেইটা। খুব বাজে। খুব বাজে? ওমা বলছে আজকেরটা যেটা তুমি চুজ করেছো ওটা নাকি বাজে। আমরা এখান থেকে বেরোচ্ছি, অল্টারেশনে একটু প্রবলেম হয়েছে, আরও 15-20 মিনিট লাগবে, ওটা করে দিচ্ছে। অ্যান্ড ফাইনালি আজকে আমরা আবার যাচ্ছি ব্লু নাইলে। একই জায়গায় আমরা যাই সবসময়। I'm fixed in a framework that is moving beyond my control. Like stone, emotionless in this world of story. হ্যাঁ, দেও। অ্যান্ড ফাইনালি অমিতের বিরিয়ানি এসে গেছে। এবার অমিতের মুখে একটুখানি বেশি হাসি থাকবে। আর আমি খাবো রায়তা, যেটা কিনা বিরিয়ানির সাথে দেয়, এটা আমার খেতে খুব ভালো লাগে। আমাদের এখান থেকে অলমোস্ট খাওয়া শেষ হয়ে গেছে। উনি এসে কথা বললো আমার ওয়াইফ দেখে। আমার ওয়াইফ প্রচন্ড ফ্যান রিয়াঙ্কা অমিতের এই ব্লগে। ওয়াইফকে আমি এখান থেকে হাই বলে দিচ্ছি, দেখা তো হলো না আজকে। হ্যাঁ, ওয়াইফকে হাই বলে দাও। রেল থেকে বেরিয়ে চলে এসেছি বিবাতে। আই থিঙ্ক হয়ে গেছে এবার। আজকে দিনটা বেশ ভালোই কাটলো। এখন আবার আমরা চলে যাচ্ছি বাড়ি। কেমন কাটলো আমি দিনটা? সুন্দর, যেরকম চেয়েছি সেরকম তোর জন্য পেয়েছি আজকে অনেকদিন পর। তাই জন্য ভেরি হ্যাপি। হ্যাঁ, এক্ষুনি খাচ্ছিলি গুতো। My control. Like stone, emotionless. মা এখন ছেড়ে দিয়ে বেরিয়ে যাচ্ছে। সাবধানে যাও। টাটা টাটা। চলে এসেছি আমরা বাড়িতে। অলরেডি ম্যাঙ্গো টের পেয়ে গেছে, ভাও ভাও বসে, শুনতে পাচ্ছ? কি আছে মানিগুলো? হ্যাঁ কুচি। নে যা। বল খেলো বল খেলো। হ্যাঁ এটা মামার শাড়ি। হ্যাঁ এ বাবা ছাড়ে ছেড়ে যাচ্ছে না শোনা। ম্যাঙ্গো দেখে নে, বাবা আমাকে বকছে। রাখবো না, তুই সারাক্ষণ তুই আমাকে বকিস কেন বল? কোথায় বললাম? আজকে সাচকা সামনা হয়ে যাবে, তাহলে একটু বুঝে নি ভালো করে তোর ভুড়িতে। হ্যাঁ কি বকিস কেন আমাকে বল? কোথায় বললাম? এইমাত্র বকছিলি আমাকে। কিছুই করিনি। প্রত্যেকদিন রাত্রেবেলা অন্তত আমাকে 10 মিনিট বকে তারপর ঘুম দেয় কেন বল? কেন 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 বল? কিচ্ছু বলছি না তোকে, আমি শেয়ার করছি আমার ফিলিংস। ফিলিং শেয়ার করছিস বোকার ফর্মে? না একদমই না, তুই এরকম ব্লগে এখন আমাকে এরকম ভাবে বদনাম করার চেষ্টা বলছে তুই করছিস। ক্যাবলা, তুই বলো তোকে আমি আর পারবো না, তোর জন্য আমি আর পারবো না, এসব বলছে। কি এসছে তোর? আইসক্রিম? আমি একদিন বড় হয়ে যাবো, তুই চিন্তা করিস না। ফাইনালি অমিতের আইসক্রিম এসে গেছে, এখন ঠান্ডা ঠান্ডা ফিল করবে।
আর সত্যি কথা বলতে কি বলতো, অমিতের দোষ না, আমি এমন এমন জিনিস করি, মানে বলে না রায়তা ফেলে দেওয়া ওরকম জিনিস করি, তারপর বেচারা অমিতের সেটাকে আবার ক্লিন আপ করতে হয় মেস আপটাকে। কবে শিখবি তুই? একটা গরুকে যদি আমি এতদিন ট্রেনিং দিতাম, গরুটাও এখন শিখে যেতে এরকম বলে। লোকে ভাববে আমি তোকে ছোট করছি। না না, ছোট করে না অ্যাকচুয়ালি, আমার একটু জানে না। হ্যাঁ আমার একটু হোদবোধটা একটু কম আছে তো, মানে না হদবোধ কম নেই সেরকম বলবো না আমি। মানে অতটা আমি বুঝি না অ্যাকচুয়ালি। তাহলে কি আছে তুই সবই বুঝিস, তাহলে? ওটা এক্সারসাইজ ভালো, এত ভালো হওয়া উচিত না। একদিন দেখবি পুরো পৃথিবীটা চেঞ্জ হয়ে যাবে, সে তো হবেই, সত্যি। তুই চেঞ্জ হবি না। আরে পৃথিবীটা ভালো হয়ে যাবে সেটা বলছি, তুই তো উল্টো বলছিস, তুই বলছিস আর পৃথিবীটা আরো খারাপ হয়ে যাবে নাকি? কালি আমাদের তো আগেই বলেছিলাম 5th জুন 11টা। বলেছিলিস? হ্যাঁ বলেছি, বলা হয়ে গেছে। আমি তো জানি না। তুই মাথায় কি খারাপ নাকি রে, ভুলে যাস না কি? চল কে ঠিক জানে আছে, সেটা? ভালো করে কর, আবার কর। হ্যাঁ আমি আবার ভালো করে বলছি যে তোমরা তো সবাই জানো 5th জুন 11:11 একটা স্পেশাল ভিডিও আসবে, যেখানে কিনা তোমরা অমিতের নিউ ভেঞ্চারের ব্যাপারে জানতে পারবে। অ্যান্ড আর কিছু আমাদের এখন বলার নেই, আজকে আমরা খুব টায়ার্ড হয়ে গেছি, তো তাড়াতাড়ি শুয়ে পড়বো। ব্লগটা ভালো লাগলে কী করবে? Do like, share and subscribe to the Posh Palace. That is my wife's channel and Mango's mom's channel. কালকে 11:11 উইল গেট টু নো যে আমি কি ভেঞ্চার স্টার্ট করতে চলেছি, যেটা অনেক দিন ধরে বা অনেক মাসের পর মাস রিসার্চ করে যেটা ফাইনালি আমি লঞ্চ করছি, সেটা কালকে তোমাদের সাথে আমি সবার সাথে শেয়ার করবো। তো মাস না 1 বছর হয়ে গেছে। অলমোস্ট 1 বছর। মাস বললাম কেন বলতে 1 বছরটা পুরোপুরি হয়নি দেখে আচ্ছা। বললাম না। তো যাই হোক, সব কিছু ইন ডিটেলস তোমাদের সাথে কালকে আমি শেয়ার করবো। তো ভেরি এক্সাইটেড, ভেরি নার্ভাস অলসো, বাট রিয়াঙ্কা থাকবে আমার সাথে অ্যাজ অলওয়েজ। তো কালকে তো জানতে পারবে। বাই বাই। কালকের দিনটে মানে কালকের ব্লগটা কিন্তু মিস করো না, আর তোমাদের ফিডব্যাক ডেফিনেটলি আমাদেরকে দিও। ইট হেল্পস আস টু গ্রো। বলতেই পারছি না কথা, আমি এত টায়ার্ড ফিল করছি। আইসক্রিম খেয়েছে তো মুখে জল আসছে। যাই হোক, তোমার সাথে খুশি দেখা হবে নেক্সট ভিডিওতে। স্টে হ্যাপি, স্টে কাইন্ড, স্টে খুব 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 পজিটিভ। বাই বাই।